আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে পিরিয়ড এবং প্যারামিটার এর দুইটি কাজ শিখেছি এবং সেট আপ করেছি কীভাবে এটা রিপোর্টটি দেখা যায়। আজকে আমরা আবার অন্য একটি স্ট্রাকচার করব। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট এ 2-তে ডাবল ক্লিক করি। আমাদের অ্যাকাউন্টিং প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। আমরা ইতিপূর্বে একটি বাউচার তৈরি করেছিলাম, এই ট্রানজ্যাকশান টেবিলের উপরে বাউচার করেছিলাম। এই বাউচারটিকেই আমরা আবার কপি করব, কপি করে আবার পেস্ট করব। পেস্ট করার পর এখানে আসছে পেস্ট এস, মানে এখানে একটা নতুন নাম চাচ্ছে, না হলে কপি অফ বাউচার নামে এটা শো করবে। সেই জন্য আমরা এই কপি অফ কেটে দিয়ে লিখব পেমেন্ট। পেমেন্ট বাউচার ওকে দিলাম। আমাদের পেমেন্ট বাউচার আইসা গেল। এখন এই পেমেন্ট বাউচারটি ডিজাইন ভিউ নিয়ে যাই। নিয়ে গেলাম, এখানে লিখব পেমেন্ট বাউচারটি, এখানে লিখব আমরা পেড টু। পেড টু কলম দিয়ে দিলাম। আর এখানে এখন কিছু লিখব না, এর আগে আমরা ওই লেজার টেবিলের উপর একটা কোয়ারি করতে হবে। আর এই লেজার কোয়ারিটা করা হয়েছিল এই ট্রানজ্যাকশান কোয়ারিকে কপি করে লেজার কোয়ারি তৈরি করেছিলাম। এখন করব লেজার টেবিলের উপর ভিত্তি করে লেজার কোয়ারি। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, এই লেজার টেবিলটিকে সিলেক্ট করলাম, ক্রিয়েটে চলে গেলাম, কোয়ারি উইজার্ডে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, সব ফিল্ডগুলা সিলেক্টেড ফিল্ডের ঘরে নিয়ে আসলাম, ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন এই লেজার কোয়ারিটাকে আমরা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নেওয়ার পর যে নিচের প্রপার্টি সিটটা আসছে, আমরা এই ক্রিটেরিয়া বরাবর লেজার গ্রুপের এখানে লিখব ব্যাংক, কারণ ক্যাশ লেখা যাবে না, ক্যাশ আমরা একবার লিখেছি। ব্যাংক লিখলাম, ব্যাংক, এন্টার দিলাম, ব্যাংক। আচ্ছা, এখন এটাকে ক্লোজ করে দিলাম, সেভ দিলাম। এটা আসছে কি লেজার কোয়ারিটা তো হইল না, দেখি হয়েছে লেজার কোয়ারি। এটার নাম দেই, এটার নাম এটাই থাক। তারপরে দেখি, এখন আমরা এটাকে ওপেন করি। ওপেন করে এখানে আমরা ইবিএল লিখেছিলাম, ইবিএল এসে গেছে। আমরা আগে এটা লিখেছিলাম ইবিএল, আর এখানে লিখেছিলাম ব্যাংক। আচ্ছা, এখন এটাকে আবার ক্লোজ করি।
এখন দেখি এটার ডিজাইনটা কি আছে। এটা যদি ভিউ মেনুতে দেই কি হয়, এখানে ভিউ ডাটা শিট ভিউ, এটা ডাটা শিট ভিউ, ডিজাইন ভিউ, ডাটা শিট ভিউ। এই ডাটা শিট ভিউ দিলাম যে ওইটা এইখানে আইসা গেছে। এই কথাটা এইখানে এই ব্যাংকটা আগে আমরা পরে লিখেছিলাম আর ইবিএলটা আগে লিখেছিলাম, এই জন্য এটা এখানে আইসা গেছে। এই লেজার কোয়ারিতে যদি এখন আমরা লিখি সোনালী ব্যাংক, ধরুন এখানে লিখলাম সোনালী ব্যাংক বা স্ট্যান্ডার্ড ব্যাংক, যদি লিখি স্ট্যান্ডার্ড ব্যাংক SBL স্ট্যান্ডার্ড ব্যাংক, এখানে লিখব স্ট্যান্ডার্ড ব্যাংক। তো SBL এখানে লিখলাম, আবার ব্যাংক BANK ব্যাংক, এন্টার দিলাম, আইসা গেল। এখন আবার এটাকে কোয়ারিতে ওপেন করি, রিফ্রেশ দেই, এই যে SBL আইসা গেল। তাহলে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এটাও ক্লোজ করি, লেজারটাও ক্লোজ করি, পেমেন্ট বাউচারটা থাক আর বোর্ডটা থাক। এখন আমরা এই ক্রিয়েটে যাই, ডিজাইন ফর্ম ডিজাইনে যাই, কন্ট্রোলের কম্বো বক্সে যাই, কম্বো বক্সে যাই কম্বো বক্সটা ড্রাগ করি, এখানে ড্রাগ করার পর এটা আসবে। এখন আমরা নেক্সটে দেই, এখন কোয়ারিতে দেই, কোয়ারিতে ক্লিক করি, আবার নেক্সটে দেই। এই লেজার নেমটা ডান পাশের ঘরে নিয়ে আসি সিলেক্টেড ফিল্ডে, আবার নেক্সটে দেই, এটাকে লেজার সিলেক্ট করি, তারপর এটাকে নেক্সটে দেই, তারপর আবার নেক্সটে দেই, তারপর CRSSC দেই, আবার নেক্সটে দেই, ফিনিশে দেই। এটা আইসা গেছে। এখন এটাকে এই ক্রেডিটের এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এটাকে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলাম, আর এটাকে টেনে এই ঘরে নিয়ে ঠিক করে দিলাম, আর এটাকে টেনে এই সোজা নিয়ে নিলাম আর নিচের দিকে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন Ctrl+S দিয়ে সেভ করি। এখন ব্রাউজারটাকে ওপেন করি, ফর্ম ভিউ দেই, এখন এখানে দেই, আমরা লাস্ট এতে চলে যাই, নেক্সটে দেই ইলেকট্রিক বিল এত টাকা এত টাকা, আরেকটা আছে ইলেকট্রিক বিল, এটাও দিলাম এটাও দিলাম, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা প্রিন্ট প্রিভিউয়ে চলে যাব। এটা একটু ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে কপি করে ফেলাই বা কেটে দিই। এটা এনেছিলাম এই টেক্সট বক্স থেকে, এটার এখানে প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নাই। এটাকে একটু নিচে নামিয়ে দেই, আর এটাকে একটু নিচে নামিয়ে দেই, এটাকেও নিচে নামিয়ে দেই, আর এখন সেভ করি। সেভ করে আমরা বোর্ডে যাই, বোর্ডে যাইয়া ইলেকট্রিক বিলটা সিলেক্ট করি বা এন্টারটেনমেন্ট যে কোনো একটা সিলেক্ট করি। আমরা বোর্ড থেকে সিলেক্ট করলাম, এটা হলো লেজার রিপোর্ট, এটাও লেজার রিপোর্ট। এখন দেখি এখানে কি আসে, স্টার্ট ডেট
আজকে কত 10 3 2025 স্টার্ট ডেট। আবার দিলাম 10/3/2025। এটা কেন আসলো না? আমরা এখানে কি কিছু করেছি দেখি। 10/3/2025 এই বাউচার। আমরা এটা আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, এটাকে ডিলিট করে দেই, দরকার নাই। কন্ট্রোল এস দেই, আবার এখানে যাই, 10/3/2025 এটাকে কপি করে আবার বসিয়ে দেই, 10/3/2025। এবার এসে গেছে, এই যে 10/3/2025 আমরা যে এন্ট্রি করেছিলাম এটা এসে গেছে। আমাদের ব্রাউজারে এই জিনিসটা লেখার প্রয়োজন নেই, আমাদের শুধু রিপোর্টে লিখলেই হবে। তো এখন রিপোর্টটা একটু প্রিন্ট প্রিভিউ নিয়ে দেখি কি অবস্থা। এই যে প্রিন্ট প্রিভিউ এসে গেছে। আমরা এটাকে আবার ডিজাইনে নিয়ে যাই, ডিজাইনে নিয়ে গিয়ে সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, এটাকে একটু টেনে এইদিকে দেই, এটাকে এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল সেভ দেই, আবার ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পর আবার লিখব 10/3/2025, আবার 10/3/2025 এসে গেছে। ইলেকট্রিক বিল 10/3/2025 এসে গেল। তাই আবার প্রিভিউটা দেখি, প্রিন্ট প্রিভিউয়ে আমরা কি শিখতে পারলাম। এখন ডিজাইনটা আরেকটু সুন্দর হয়েছে। এখন এখানে আপনার কোম্পানির নাম টাম ইত্যাদি লোগোটুকু সব বসাইতে পারবেন এটার ভিতরেই। তো এটার ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করা যাবে, এটা আমরা পরে আরেক ধাপে শিখিয়ে দেব কীভাবে করা যায়। তো আজকে আমরা রিপোর্ট শো করাইতে লেজার পেমেন্ট বাউচার থেকে আমরা এটা করতে পেরেছি। পেমেন্ট বাউচার থেকে যেহেতু করতে পেরেছি তাহলে এটার আর দরকার নাই, এটা আমরা পরবর্তীতে ডিলিট করে দেব। তাহলে চলুন এটা ক্লোজ করি। ক্লোজ করে আমরা দেখি, এটাও ক্লোজ করি, এটাও ক্লোজ করি, পেমেন্ট বাউচারটা দেখি, এটা ডিজাইন ভিউয়ে আছে, আমরা এটা ভিউয়ে নিয়ে যাই। এখন দেখুন এই পেমেন্ট বাউচারে সব এখানে আছে, আর এখানে আমরা ওইখানে যা সিলেক্ট করব এখানে তা আসবে, ক্রেডিটে তা আসবে। তো এটাকে ডিজাইন ভিউয়ে নেওয়ার পর এই অংশটাকে আমরা লিখে দিব ফ্রম। এই ফ্রম কলম দিয়া দেই, ব্যাস হয়ে গেল। এটা একটু এইখানে দেই, এখন হয়ে গেল। এই জিনিসটাকে আমরা একটু এটার ব্যাকগ্রাউন্ড আমরা একটু সৌন্দর্য করে দেই। হোমে যাই, হোমে যাই, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা হালকা কি দিতে পারি, হালকা যদি এটা দেই কালো হয়ে যায় বেশি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি। তো ভিউটা দেখি, ভিউটা খারাপ দেখা যায় না, ঠিকই আছে। তো এখন এটা আবার ডিজাইন ভিউ নেই। এইগুলা আপনারা এই বর্ডার টর্ডার আপনারা ইচ্ছা করলে সুন্দর করে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। ডিজাইন ভিউ আবার যাই,
এটা এইখানে দিলাম, এটাকে লাগিয়ে দিলাম, এটাকে আরেকটু এইদিকে এনে দিলাম, বাস আরেকটু সুন্দর হয়েছে। ন্যারেশনটা আপনি যথেষ্ট কিছু লিখতে পারবেন, ব্যাখ্যাটা। আর এটির বর্ডারগুলা আমরা ব্ল্যাক করে দিই, বর্ডার ফর কালার, বর্ডার কালার, এই বর্ডার কালারটা এখানে ব্ল্যাক করে, সিঙ্গেল ব্ল্যাক করে দিই। আর বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি করে দিই। ওকে, এখন মনে হয় মোটামুটি বেশ একটু সুন্দর হয়েছে, দেখি ভিউটা। ওকে, সুন্দর হয়েছে। এখন প্রিভিউটা দেখি। এটা না তো, আমরা এখানে লিখব পেমেন্ট বাউচার। পেমেন্ট বাউচার, এটা কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন ভিউটা, প্রিভিউটা দেখি, প্রিভিউটা এটা তো প্রিন্ট দেবো না, আমরা প্রিন্ট দেবো রিপোর্ট। তো এরকমের আসছে। তো আমরা আরেকটু কি দেখলাম, প্রিন্ট প্রিভিউয়ে, প্রিন্ট প্রিভিউয়ে এটা আসছে। আমরা যদি পেজ সেটআপটা এখানে করে দেই, A4 সাইজ, এটাকে A4 সাইজ করে দেই। মার্জিন সব ঠিক আছে, সমস্যা নাই, করে দিলাম, দিলাম। এখন এটাকে একটু এদিকে নামাইয়া দিই, হয়ে যাবে। এখন মেন বোর্ডে যাই, দেখি ট্রানজ্যাকশনটা কত আছে। আমরা ট্রানজ্যাকশান দেখব না, আমরা মেইন বোর্ডে দেখব, ট্রানজ্যাকশান দেখব না। আমরা দেখব এন্টারটেনমেন্ট। প্রিভিউ দিই, আমরা লিখব একবারে 22/8 থেকে, আজকে হলো 22/8/2025 থেকে দিলাম। আর আজকে হলো 10/3/2025 দিই। এই পর্যন্ত উৎসব ভাতা কত দিছি, মাত্র এই 22/8 থেকে 8/22 থেকে, আচ্ছা যাই হোক, যেভাবে আসো, আমরা মাত্র 2টা জায়গায় এন্টারটেনমেন্ট দিছি, এত দিনে এটা এসে গেছে। এখন রিপোর্টটাকে আবার একটু ডিজাইন ভিউ নিয়ে যাই। এটাকে ঠিক আছে, দেখি প্রিভিউটা। আট 22/2025 থেকে
আজকে হইল 10/3/2025। এই যে এসে গেছে। এসে গেল, আমরা এটা পাইলাম। এখন এটা যদি প্রিন্ট দেই, দেখি প্রিন্ট অপশনটা কেমন দেখা যায়। এই যে প্রিন্ট প্রিভিউ, এটা এরকমের দেখা যাবে, এই A4 সাইজে এরকমের আসবে। এখন এইটার ভিতরে আমরা এখানে কারা সিগনেচার করবে, ওই সিগনেচারটাও এখানে এসে যাবে, আমরা পরে দেখিয়ে দেব। তো আমরা পরবর্তী কাজগুলো আস্তে আস্তে আগাবো। আমরা পরবর্তীতে করব ভাউচার রিপোর্ট এবং প্রিন্ট রিপোর্ট। যাক, তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকেই ধন্যবাদ। পরবর্তী চ্যানেলটি পেতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ও একটি লাইক করে দিন। পরবর্তী প্রোগ্রামটি যেন আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ হাফেজ।